আমি একজন স্টুডেন্ট, আমার বিবাহের কথাবার্তা চলছে, যেখানে দেনমোহর এত বেশি নির্ধারণ করা হয়েছে যা পরিশোধ করা আমার জন্য এই মুহূর্তে সম্ভব নয়। এমতো অবস্থায় আমার করণীয় কি? এটা মনে হয় সিলেটের একটা পরীক্ষা আপনাদের, তাই না? হ্যাঁ, কয়েকদিন আগে এটা বিয়ে পড়েছে 10 লাখ, বললাম এত মরণা কয়, এটা তো কমই আছে। তা আমার দুঃখ আর করার জায়গা থাকলো না আর কি। তো যদি আপনি যার সাথে বিবাহ দিচ্ছেন তারও সামর্থ্যটা খেয়াল করতে হয়। হ্যাঁ, আপনি এখন দিতে পারছেন না, যদি মনে করেন যে আমি সময় নিয়ে দিতে পারবো, তবু কি আছে, জায়েজ আছে। আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে, মহারণা বাকি রেখে যদি বিবির কাছে যায় তাহলে সেটা ওই নিষিদ্ধ পল্লীতে যাওয়া আর এই বিবির কাছে যাওয়া সমানই হয়ে গেল। এটা ভুল কথা। মহারণা কিছু হলেও পুরোটা যদি পরিশোধ করে বিবির কাছে যেতে পারেন সেটা আলহামদুলিল্লাহ। যদি তা না পারেন কিছু হলেও দিয়ে যান, একটা নাকফুল হলেও, কথার কথা, একটা নাকফুল, একটা ছোট্ট একটা কিছু দিয়ে যান। দলিল হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার মেয়েকে আলীর সাথে বিয়ে দিলেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তো আলী বাসরে যেতে চাইলেন, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কিছু মহারণা তো কিছুই দাও নাই, কিছু হলেও দিয়ে যাও। তো আলী বলছেন আমার তো দেওয়ার মতো কিছু নাই, এটা তো আমি জানিনি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেন, অমুক যুদ্ধের একটা ঢাল গনিমত থেকে তোমারে দিয়েছিলাম না? কয় হ্যাঁ ওইটা তো আছে। ওইটাই দাও ফাতেমাকে, একটা ওই যে ঢাল, ওইটা মহারণার পক্ষতে আদায় করে তারপরে তুমি তোমার বিবির কাছে যাও। তাহলে বোঝা গেল কি, কিছু হলেও দেওয়াটা উত্তম। আবার কিছুই দিতে পারলেন না, কথার কথা, তাও জায়েজ আছে। দলিল ওই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা মহিলা প্রস্তাব দিল যে ইয়া রাসূলুল্লাহ আমাকে আপনি বিয়ে করে নেন। তো রাসূল একবার তাকিয়ে মাথাটা নিচু করলেন, হাও বলেন না, নাও বলেন না। পাশে একজন সাহাবা বলেন ইয়া রাসূলুল্লাহ মেয়েটার যদি আপনার প্রয়োজন না থাকে তো আমার সাথে বিয়ে দেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মহারণা দেওয়ার মতো তোমার কিছু আছে? তো সাহাবী কি দেখাইছিলেন? তার পরনের একটা লুঙ্গি, এইটা নিচের কাপড়, এই যে এটা আছে। তার মানে এত গরিব সাহাবী যে উপরের চাদরটা হতার নাই। মানুষের কমপক্ষে দুইটা চাদর থাকবে, একটা উপরে ঢাকছে আর একটা নিচে ঢাকছে। ওই সাহাবী এতই দরিদ্র, উপরে চাদর নাই, এই নাভি থেকে হাঁটু পর্যন্ত একটা ঢাকা যায়, এই চাদরটাই শুধু আছে, এটাই সম্পদ তার। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা যদি তোমার বিবিকে দিয়ে দাও তো তোমার তো কাপড় থাকে না, কাজে তুমি বিকল্প কিছু দেখো। কই আসলে আমার তো আর কিছু নাই। তো আমাদের দেশে এরকম মানুষ যদি বিয়ের প্রস্তাব দেয়, ওরে তো এখানে কত, যদি হাত ধরে আষাঢ় নাও মারেন, কমপক্ষে কথা দিয়ে তো আসমান থেকে জমিনে কয়েকবার ফেলবেন। তো লজ্জা করলো না এমন একটা প্রস্তাব দিতে, ওটা কামাই করতে পারো, এই কত কিছু বলতাম। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেষ্টা করছেন কোনোভাবে পার করা যায় কিনা। হ্যাঁ, তো বলছেন কিছু কয়েক শেষ সর্বশেষ বলে একটা লোহার আংটি হলেও নিয়ে আসো। সাহেব বলছেন ওটাও আমার নেই। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে কি তোমার কি কোরআন মুখস্থ আছে? বলছে হ্যাঁ অমুক অমুক সূরা মুখস্থ আছে। তো বিয়ে পড়িয়ে দিলেন, যাওয়াজতুকাহা বিমা মাআকা মিনাল কোরআন, তোমার কাছে যে কোরআন আছে ওই কোরআন শিক্ষা দিবা, ওই মহারণার বিনিময়ে তোমাকে ওর সাথে বিয়ে দিলাম। আচ্ছা, এখানে মহারণাটা নগদ না বাকি? সবই বুঝেছেন তো? কারণ এটা তো দেওয়ার কিছু নাই, ঘরে বউ হিসাবে নিয়ে আসবে, সংসারও চলবে, ছোট ছোট সূরাগুলো আস্তে আস্তে শিখাইতেও থাকবে, মানে মহারণা আদায়ের ব্যবস্থা হবে, বাকি কিন্তু পুরাটাই। তার চেয়েও আর একটা শক্ত দলিল বলি, মহারণার কথা আলোচনাই হয়নি, তাও বিয়ে জায়েজ আছে। আল্লাহ কোরআন এটা বলে দিয়েছে, ওয়াইদা তাল্লাকতুমুন নিসাআ মা লাম তামাসহুন্না আও তাফরিদু লাহুন্না ফারিয়্যা, ওয়াইদা তাল্লাকতুমুন নিসা মিন ক্বাবলি আন তামাসসুহুন্না আও তাফরিদু লাহুন্না ফারিয়্যা। বিয়ে করেছেন, এখনো বাসরে যাননি, টাচ করেননি, মহারণাও নির্ধারণ করেননি, করেন আল্লাহ বলছে। হ্যাঁ, মহারণাও নির্ধারণ করনি, এরপর আবার তালাকও হয়ে গেছে, তাহলে অর্ধেক মহারণা তাকে দিতে হবে, যেহেতু বাসরও হয়নি, মহারণা নির্ধারণও হয়নি। এখন হয়তো বা বলবেন মহারণা নির্ধারণই হয়নি, এখন তালাকের বিষয় আবার এসেও গেছে, হয় না এরকম? বিবাহ অনুষ্ঠান থেকে গন্ডগোল হয়ে উঠে চলে আসে, মতে মেলে নাই, বিয়ে চলে আসে। তা আবার বিয়ে হয়েছে, হওয়ার পরই গন্ডগোল লাগছে, খেতে গিয়ে গন্ডগোল লাগছে, বিয়ে ভেঙে যায়, তাই না? তো এরকম যদি কোনো কারণে বিয়ে ভেঙে যায়, সেটা যৌক্তিক কারণ হোক আর অযৌক্তিক কারণে হোক, বিয়েটা ভেঙে যাচ্ছে। এখন মহারণা তো আলোচনাই হয় নাই, কত নির্ধারণ করবেন? মেয়ে পক্ষ তো চাবে 2 লাখ, 10 লাখ, 15 লাখ, 20 লাখ দেন, ওরা চাবে 50,000, 2,000, আমরা কিছু তো করিই নেই আপনার মেয়েকে, আমি এত দিব কেন? ঝগড়া বেঁধে যাবে। সমাধান ইসলামে কোনো জায়গায় গ্যাপ রাখার নাই। ইসলাম বলছে যে মোহরে মিছিল পাবে,
মহরে মিথিল মানে কি, এই সমাজের এই বয়সের মেয়েদের এই অল্প দিনের মধ্যে বিয়ে তো আরো 2-4টা হয়েছে, তাদের মহরণা কত ছিল? এই মেয়ের বংশের আরো চাচাতো বোন, খালাতো বোন, ফুফাতো বোন, মামাতো বোন, খালা ফুফি বিয়ে হয়েছে, ওদের মহরণা কত ছিল? ওই অ্যাভারেজে একটা মহরণা নির্ধারণ করে ওখানে দিতে হবে। আচ্ছা, বিয়ে করেছেন, মহরণা দিতেও পারছেন না, বিয়ে সংসার করে নিয়ে আসছেন, চলছে সংসার, বাচ্চা কাচ্চা হয়ে গিয়েছে, আপনি মহরণা আদায় করতে পারলেন না, দুনিয়া থেকে চলেও গেলেন। এখন কি হবে? এখন হবে যে এটা হলো ঋণ। আপনার প্রপার্টি, সম্পদ যা আছে এর মধ্য থেকে সবগুলো একত্রিত করে ওই ওনার স্ত্রীর যে পাওনাটা মহরণা বাবদ যেটা 10 লাখ পাবে, ওইটা ওনার ঋণ থেকে আগে ওইটাকে পরিশোধ করবে। মরে গেছে কিন্তু লোক, তাই না? যেহেতু এটা ঋণের মধ্যে পড়ে গেছে, ওনার বিবিকে 10 লাখ টাকা দেন, এটা হলো ওনার পাওনা টাকা। এরপরে যা থাকলো তার আবার বাচ্চা কাচ্চা না থাকলে 1/4, আর বাচ্চা কাচ্চা থাকলে 1/8। তাহলে ইসলামের গ্যাপ থাকলো কোথায় বলে তো দেখি? পুরো প্রজেক্ট কমপ্লিট, ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তো সুতরাং আপনি চেষ্টা করছেন। তবে এখানে আর একটা বিষয়, যদি এই ভাই মনে করেন যে মহরণা এত বেশি চাপাচ্ছে, যে সারাদিন একটা টেনশন, একটা ঋণের বোঝা মাথায় নিয়ে অনেক সময় হয় না, যে এমন একটা মেয়ে নিয়ে আসলাম, আসার পর 10 লাখ টাকা আমার ঋণ, জীবনে না খেয়ে থাকলাম তবু ঋণ করলাম না, এটা বউ আনতে গিয়ে আমার এত বড় একটা ঋণের বোঝা মাথায় চাপলো। তাহলে আপনি এই জায়গায় না হলে বিকল্প দেখেন। কথার কথা বলছি যে এই ঋণ আমার সহ্য করা সম্ভব না, আমার পরিশোধ করতে আমার 20-25 বছর লেগে যাবে, দরকারই নাই, তাহলে অন্য কোথাও দেখবেন। কারণ এখানে তো আপনাকে বাধ্য করা হয়নি যে এই মহরণা দিয়েই আপনাকে এখানে বিয়ে করতে হবে। বিকল্প দেখারও সুযোগ আছে আপনার।